আসসালামু আলাইকুম। আবার আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আজকের বিষয় শেষ সময়ে প্রাইমারি শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর জন্য করণীয়। আমি কয়েকবার প্রাইমারিতে ভাইবা পরীক্ষা দিয়েছিলাম, সেরই আলোকে কিছু দিক নির্দেশনা। যেসব নবাগত শিক্ষিকা মণ্ডলী ভাই বোনেরা আপনারা এই পেশায় আসতে চাচ্ছেন, আপনারা যেগুলো পড়াশোনা করেছেন নতুন করে আর পড়ার দরকার নেই, ওইগুলোই ঘুরে ফিরে পড়তে হবে। আমাদের পরীক্ষা হবে 80 মার্কের, সেখানে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20। বাংলায় যে টপিকসগুলো তোমরা বারবার পড়েছো, সন্ধি, সমাস, কারক, প্রত্যয়, বানান, সাহিত্যিকের মধ্যে চর্যাপদ, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পঞ্চপাণ্ডব, এইগুলো পড়েছো, এইগুলোই পড়ো। বাইরে নতুন করে আর কোনো পড়ার দরকার নেই। ইংরেজিতে যেগুলো বিশেষ করে প্রতি বছরই পরীক্ষায় দেখা যায়, টেন্স থেকে আসে, রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, বানান, জেন্ডার, পার্সন, এগুলোর থেকে প্রতি বছরই নেয় আসে। যেগুলো পড়েছে ঘুরে ওইগুলোই পড়তে হবে, নতুন কিছু পড়ার দরকার নেই। গণিতের মধ্যে ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, লসাগু, গসাগু, বীজগণিতের সূত্রাবলী এবং কিছু জ্যামিতিক সংজ্ঞা। আর সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিশেষ করে দুইজন ব্যক্তিত্বর নাম, ডক্টর মোহাম্মদ ইউনিস এবং হাদি, এই দুইজন ব্যক্তির ওপরে অবশ্যই 2টা MCQ থাকবে। তাই শেষ মুহূর্তে এই দুইজন ব্যক্তিত্ব অবশ্যই তোমার পড়ে যেতে হবে। রেজাল্ট কিন্তু সাধারণত এই সাধারণ জ্ঞানের ওপরেই ছেলেমেয়েরা মার খায়, মানে এখানেই তারা এই সাধারণ জ্ঞান যারা ভালো করে তারাই এগিয়ে যায়। এগুলো করার পরে বিগত বছরের যে প্রাইমারির বিগত 10 বছরের প্রশ্ন, নিবন্ধন 10 বছরের প্রশ্ন, BCS-এর 10 বছরের প্রশ্ন, এগুলো মিলে যে রিভিশন দেওয়া আছে এগুলো আবার চোখ বোলাতে হবে। এখান থেকে ধরে নিতে হবে যেন সব এই ধরনেরই কোয়ালিটি, মানে এই হুবহু না আসলেও প্রশ্ন কিন্তু এই কোয়ালিটি, মানে এইভাবেই আসবে। তাই এই প্রশ্নগুলো যতবার রিভিশন দেওয়া যাবে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর জন্য তত উপকার। মডেল টেস্ট, যখন সব কিছু এরকম রিভিশন দেওয়া হয়ে যাবে তখন একটা 80 মার্কের নিজে থেকে একটা মডেল টেস্ট পরীক্ষা দেবেন। পরীক্ষার সময় কিন্তু মাত্র 1 ঘন্টা 60 মিনিট, কিন্তু মাথায় রাখতে হবে 50 মিনিট। আর পরীক্ষার সময় যে সময় কিভাবে যায় 1 ঘন্টা আপনারা নিজেও ভাবতেও পারবেন না হলে। আর যেগুলো গণিতগুলো আছে ওগুলো আগে করার চিন্তা করবেন না। যে 80টা টিকের মধ্যে আপনারা যেগুলো আগে পারেন সেগুলো উত্তরপত্র মারবেন, যেগুলো পারেন না ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার না। আগে যেগুলো পারবেন, যেহেতু সময় আমার 1 ঘন্টা, 1 ঘন্টা সময় পরীক্ষার হলে মনে হয় যেন 30 মিনিট। আর 4টা অপশন কোনোটাই জানা নেই। কালকে আমি একটা আপনাদের দিয়েছিলাম, ভেনি জুয়েলার, এর রাজধানীর নাম কি, যেমন এই 4টা অপশনে কোনোটাই যদি জানা না থাকে এইটার থেকে আপনার দূরে সরে আসতে হবে। কারণ একটা ভুল হলে 0.25, তো 1 মার্ক গেলই। কারণ এই আবার জরিমানা, 10টা ভুল হলেই কিন্তু আপনার 2.5 মার্ক কাটা, শেষকালে আবার 10 তো গেলই। ওই মার্কশিট যখন আমার নাম রুল এগুলো পূরণ করবে তখন খুব যত্ন সহকারে, কারণ এগুলো যদি এখানে কাটাকাটি হয় কারণ ওখান থেকে বাদ পড়ে যায়। কারণ এটা প্রতিযোগিতার যুগ, ওরা যত দুর্বল জায়গা পাবে তত মানে ওরা আউট করার চিন্তা থাকে। ভুল থেকে আমরা সংশোধন হব, পর্যাপ্ত ঘুমাবো, কোনো টেনশন নেওয়া যাবে না, শারীরিক শান্তি প্রশান্তির মধ্যে আমাদের থাকতে হবে। সর্বোপরি আমি বলতে চাই আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না। পরীক্ষার যে শিক্ষক হলে দায়িত্ব থাকবেন তার সাথে সম্পর্ক ভালো রাখবেন, সালাম দেবেন, দেখবেন একটা আন্তরিকতা মহব্বত বেড়েছে।
যাই হোক, দোয়া করি আগামীকালকে যেন আপনারা সকলেই পরীক্ষা ভালো দেন এবং শিক্ষক শিক্ষিক হয়ে আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলোতে যেন আপনাদের দ্বারাই আমরা একটা ভবিষ্যৎ নাগরিক আগামী দিনে গড়তে পারি, এই কামনা করে আজকের মতন আপনি বিদায় নিলাম। খোদা হাফেজ।